নারদ মুনি প্রণাম করলো কাকে? না মাকে। এর থেকে কি শিক্ষা দিল? দেখো, আমি একজন ভগবানের অংশ, তথাপি আমি মাকে প্রণাম করলাম কেন? কারণ যদি কলিযুগে কেউ বাবা মায়ের চরণে প্রণাম করতে ভুলে যায়, তার কিন্তু কৃষ্ণ কৃপা হবে না মা। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল। যারা মনে করুন ভগবানকে পূজা করছেন, যারা ভগবানকে চিড়ে কলা বাতাসা দিয়ে সেবা করছেন, অথচ বাবা মাকে গোয়াল ঘরে রেখে দিয়ে এলেন, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এলেন, সেবা হবে না মা। শিবরাত্রির দিনে, শ্রাবণ মাসের দিনে আপনি কেজি কেজি দুধ ঢাললেন, জল ঢাললেন, আর অথচ বাবা মাটাকে গোয়াল ঘরে রেখে দিলেন, সেবা হবে না মা। এক বাবা মা, তাদের অনেক অভাব, ভালো খেতে পায়নি, কিন্তু তাদের দুটো ছেলেকে বাবা মা অভাব বুঝতে না দিয়ে আজকে মানুষের মতো মানুষ করেছে। এখন সেই ছেলেগুলো আমেরিকাতে বড় বড় ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে, তারা এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে। 1 বছর 2 বছর 3 বছর পেরিয়ে গেছে মা, কিন্তু ছেলেগুলো আর বাড়ি আসেনি। মা বাবা প্রত্যেক দিন ফোন করে ছেলেগুলোকে বলে, খোকারে আর কতদিনই বা বাঁচবো বল। একজন পিতা মাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্যও নয়। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই শেষের দিনে যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে মায়েরা। দেখবেন আমাদের হাতে যদি কোনো ফোড়া হয়, ফোসকা হয়, সেই ফোড়াটাকে নিয়ে, ফোসকাটাকে নিয়ে আমরা মনে মনে চিন্তা করি কখন যাবে কখন যাবে। কিন্তু একজন মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে। মৃত্যু যন্ত্রণার পরেও যদি কোনো যন্ত্রণা থাকে, সেটা হলো গর্ভধারণের যন্ত্রণা। একজন পিতা মাতা তার কষ্ট করে একটা ছেলেকে উপযুক্ত মানুষ করে, তো কেন ওই শেষের দিনে ছেলে মেয়েটা যেন বাবা মায়ের মুখে আগুনটা দিয়ে দেয়। দুটো ছেলেকে বাবা মা অনেক টাকা পয়সা রোজগার করে, নিজেদের বড় অভাব, কিন্তু বাড়িতে বাড়িতে ভিক্ষা করে আদায় করে ছেলেগুলোকে আজকে মানুষের মতো মানুষ করেছে। ছেলেগুলো আমেরিকাতে বড় বড় ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। বাবা প্রত্যেক দিন ফোন করে, খোকারে কতদিনই বা বাঁচবো বল। আর তো বেশি দিন বাঁচবো না, অন্তত 3 বছর হয়ে গেল তোরা বাড়ি আসিসনি, অন্তত একবার করে বাড়ি আসবি। এই বাবাটাকে বাবা, মাটাকে মা বলে ডাকে, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না। ছেলেগুলো বলে, বাবা মা আমাদের কোম্পানির এখন অনেক চাপ, আজ যাব, কাল যাব, পরশু যাব, এর পরের মাসে যাব। এই করতে করতে ছেলেরা এলো না মা, কিন্তু মাটার একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। বাবা যখন মায়ের হাতটাকে ধরে হসপিটালে নিয়ে গেছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখে পরে আজ বাবার হাতটাকে ধরে পড়বে যে, শুনুন না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, তাই যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে একটু তাড়াতাড়ি শেষের দেখাটা দেখানোর চেষ্টা করব। এবার বাবা প্রথমেই ফোন করেছে ছেলেদেরকে, খোকারে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তোদের মাকে, ডাক্তার বলে দিয়েছে তোদের মা বেশি দিন বাঁচবে না রে, তাই অন্তত মারা যাওয়ার আগে তোদের মায়ের বড় ইচ্ছা অন্তত শেষের বারে তোদের দুটো ছেলের মুখটাকে দেখে যেন শান্তিতে মরতে পারে, বাড়ি আয়। ছেলেরা বলে, বাবা আমাদের এখন কোম্পানির অনেক চাপ, আজ যাব, কাল যাব, পরশু যাব। এই করতে করতে একদিন মাটা মারা গেল। বাবা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকারে মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, অন্তত শেষের বার, মাটা মারা গেছে তো চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, অন্তত মায়ের মুখে আগুন দিয়ে শ্রাদ্ধ বার্ষিক শ্রাদ্ধ পার করে সারা জনমের মতো চলে যায়। ছেলেগুলো বলছে, বাবা
আমরা তো আমেরিকাতে থাকি, আমাদের বাড়ি ফিরতে গেলে, ভারতে ফিরতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে। তাই মায়ের দেহটাকে একটু ফ্রিজ আপ করার ব্যবস্থা করো, মানে বরফে রাখার ব্যবস্থা করো, কেন মায়ের দেহটা যেন পচে না যায়, গলে না যায়। এবার ডাক্তারি পরামর্শ নিয়ে 3 দিন মায়ের দেহটাকে বরফের মধ্যে রেখেছে মা। 3 দিন পর সন্ধ্যেবেলায় বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকেছে। বাবা আর থাকতে পারে? বাবা বড় ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, তোদের মায়ের বড় ইচ্ছা ছিল রে, অন্তত শেষের দিনে অন্তত যেন তোদের দুটো ছেলেকে অন্তত শেষের দেখাটা দেখে পরে যেন শান্তিতে মরতে পারি। যখন তোদের মা মারা যাচ্ছিল না, ছটপট করে আমার হাতটাকে ধরে পড়ে বলেছিল, স্বামী আমার দুটো ছেলেকে অন্তত এনে দাও। অনেক কষ্ট পেয়ে মারা গেছে। এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা বড় ছেলেটার হাতটাকে ধরে পড়ে বলছে, হ্যাঁ রে খোকা তুই এলি, আর ছোটটা আসেনি, ছোটটা আসেনি। তখন ছেলেটা যে উত্তরটা দিয়েছে, আজকে হরিবাসরে যারা বাবা মা হয়েছেন একটু মনে ভালো করে গেঁথে নিন মায়েরা। বড় ছেলেটা উত্তর দিচ্ছে, বাবা তুমি ঠিকই বলেছো, আমি এসেছি, ছোট ভাই আসেনি। কেন জানো? বলে কেন? আমরা 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি, তো তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। এর চেয়ে কোনো দুঃখের কথা হতে পারে? বাবা বলছে, খোকা রে, অনেক দামি কথা বলে দিয়েছিস, দাঁড়া দাঁড়া, তোদের মা একটা দামি জিনিস দেখেছিল, তারপর শ্মশানে যাবি তোর মায়ের মুখে আগুন দিতে। ছেলেটা মনে মনে চিন্তা করছে, বোধহয় দামি কোনো জিনিস দিয়ে গেছে। বলছে 10 মিনিট অপেক্ষা কর। একটা ঘরের মধ্যে দরজাটা লাগিয়ে দিয়েছে মা। 10 মিনিট বলেছিল, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা পেরিয়ে গেছে, তাও কিন্তু বাবা কোনো সাড়া শব্দ করে। 2-3 বার দরজাটা ঠক্কর দিয়েছে, তাও যখন বাবা দরজা খোলেনি, দরজাটাকে যখন ভেঙে দিয়েছে, তখন দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি। চিঠিটাতে লেখা আছে, খোকা রে, অনেক যত্ন করে তোদেরকে মানুষ করেছিলাম রে, আমাদের বড় অভাব ছিল রে। একদিন জানিস তোরা 2 ভাই কিচ্ছু খাসনি, তোরা আমাকে তোর মাকে বলেছিলি জন্ম দিয়েছো কেন যদি খেতে না দিতে পারো। সেই কথাটা শুনে রাত্রিবেলায় তোদের মা বড় কেঁদেছিল রে। তোরা যখন প্রত্যেকদিন স্কুলে যেতিস না, সেই সময় তোর মা প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে দরজায় দরজায় ভিক্ষা করতে যেত। কত বাড়িতে না মারধর করেছে, কত বাড়িতে বেত্রাঘাত করেছে, তাও সেগুলোকে সহ্য করে আজকে মানুষের মতো মানুষ করছে। কিন্তু এত বড় কথা বলে দিলি যে আজকে মা মারা গেছে তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব সেদিন ছোটকে পাঠাবি। এই নে, ছোটকে বলে দিবি আর কষ্ট করে আসতে হয় না, আমিও আমার প্রাণটা ত্যাগ করলাম, তুই 1 ভাই আমাদের দুজনাকে মুখে আগুন দিয়ে সারা জনমের মতো চলে। চোখে হবে না শুধু দেখা হবে মনে মনে, আমার যা সময় হলো দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো দাও বিদায়। তুমি যার জন্য মোর ভেবে বলো
বলো সে কি তোমার সঙ্গে যাবে? ও মায়েরা, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, যাকে নিজের ছেলে নিজের মেয়ে বলছেন, যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবেন, মুখে আগুন দেবে, তারপর পথে একটা কাঁটা দিয়ে পরে বলবে তোমার ওই পথ আমার এই পথ। তুমি যার জন্য মোর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে? সে প্রেয়সী দেবে ছড়া, সংসারে অমঙ্গল হবে ভেবে। যেদিন আপনি মারা যাবেন, বাড়ির যে বৌমা থাকবে, যে স্ত্রী থাকবে, সে গোবর জল ছিটা দেবে যেন অমঙ্গল না হয়। তাই ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমর ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো এই মায়ার জালে? আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। তাই ভুলো না দক্ষিণা কালী, এবার মত হয়ে মায়ার জালে। তাই হলো না দক্ষিণা কালে মত হয়ে মায়ার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। তাই দেখুন মায়েরা, যদি সময় পান, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যখনই সময় পাবেন অন্তত বাবা মায়ের চরণে প্রণাম করবেন। যখনই সময় পাবেন গুরুদেবের চরণে প্রণাম করবেন। কারণ যে মা বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মা বাবাকে আপনি দেখলেন না আর ভগবানকে পূজা করলেন, তখন ভগবান মনে মনে চিন্তা করবে, হ্যাঁ রে বাবা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো তুই তাকেই ছেড়ে দিলি, কি এমন গ্যারান্টি আছে তুই আমাকে ছেড়ে দিবি না? তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করবেন, তারপর গুরুদেবের চরণে প্রণাম করবেন, তবে কিন্তু ভগবানের কৃপা পাবেন। ভগবানকে পেতে গেলে কি লাগে? সৎসঙ্গ। সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সৎসঙ্গ হওয়া মাত্র জীবের কৃষ্ণ প্রেম পজয়। আমাদের বাংলাতে খুব সুন্দর কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে কলিযুগে নরকবাস নয় মা, পদে পদে সর্বনাশ। জয় রাধে। মনে করুন আপনাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, সাপ প্রবেশ করে, কি করবেন মায়েরা? দেখুন কেমন বুকের পাটা বলছে, মেরে দেবো। জয় রাধে। আবার মনে করুন সেই সাপটাই আপনাদের নস্করপুরে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবেন? পূজা করবো, দুধ ঢালবো, ধূপ দেখাবো। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। যখন আমার বাড়িতে সাপটি প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে উঠে খেলা করলাম, আমরা কি করলাম? পূজা করলাম। তাই এখান থেকে লীলা থেকে বেরিয়ে আমরা একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইবো, সবাই মিলে হাত দুটি তুলে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়
মায়েরা একটু আমার সঙ্গে গাইবে? এই যারা যারা আমার সঙ্গে এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবো, ঠিক আছে? জোরে জোরে বলবে মায়েরা। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। তালে তালে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। জোরে বলো। যাদবাই মাধবাই কেশবাই প্রেম সে বাহ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন বাহ। গিরিধারী গোপীনাথ মদন গোপীনাথ। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন প্রেম প্রেম প্রেম। বাহ, আনন্দ হয়েছে মায়েরা? হ্যাঁ, যতই ছি 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 ননি শুনেন জয় রাধে জয় রাধে, আর যতই জামাল পুতু শুনেন হরে কৃষ্ণ, এই নামে মজা পাবেন যেটা সেটা কোথাও পাবেন না। আপনারা এত সুন্দর গাইলেন, আমি যদি এমনি জানতাম এদেরকে আনতামই না। যা হ্যাঁ, পয়সাগুলো একাই নিয়ে চলে যেতাম। জয় রাধে। কিন্তু এবার যখন এনে ফেলেছি কিছু তো করার নাই, তো সবাই মিলে একসঙ্গে গাইবো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই ক্যামেরা দাদাকে একটু বলবো, একটু ক্যামেরাগুলো ঘুরিয়ে দেবেন ভক্তদের দিকে, যেন সবাই দেখতে পেয়ে যায়। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি বলা রে হরি হরি বলা রে বলা রে বলা 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 রে বলা রে বলা রে। তাই গৌর হরি বল হরি বল। সবাই প্রেমানন্দে হরি বল রে। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। 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 ও মায়ের, এখানে একটা তোমাদেরকে কথা বলি। তোমাদের এই দক্ষিণ 24 পরগনার এই গল্প। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে। এবার বাবা চেপেছে ঘোড়ার পিঠে, আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না কিছু দূর গেছে, ডায়মন্ড হারবার হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো আর ছেলেটাকে হেঁটে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছ। তোমার বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি আর ছেলেটাকে হাঁটাচ্ছি, তাই করেছে কি? এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না বড় কাছারি হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না? কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ। তখন বাবা মনে মনে চিন্তা করছে, হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা, ছেলে চাপলেও জ্বালা, তাই করবো কি? তখন বাবা বলছে, শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে। যেই না দুজনাতে চেপে বিবির হাট মোড়টা পার হচ্ছে, তখন বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতেই। তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনাতে চাপলেও জ্বালা, তাই করবো কি? বলছে শোন খোকা, তাহলে ঘোড়াটাকেও হাঁটা আর আমরা দুজনেও হেঁটে হেঁটে যাই। যেই না আপনাদের নস্করপুর হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো? ঘোড়া দেখাচ্ছে। চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। তাই কিছু মানুষ আছে মা, যাদের কোনোতেই শান্তি নাই। আপনি হাত তুলবেন তাও সেটা বলার জন্য থাকবে, কিন্তু একদম। আচ্ছা বলো তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? এত বলেছে দুটো। কটা দিয়েছে? একটা। আর কান দিয়েছে কটা? দুটো। ভগবান বলছে শোন বেশি, বল কম। যদি আপনাদেরকে কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন। তো সবাই মিলে গাইবো গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল। হরি গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া। আবার শ্রী গুরু
বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্মে করিয়া আবার নাম সংকীর্তন গাই নরোত্তম আবার নাম সংকীর্তন গায় নরোত্তম দাস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরি বল 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 বলো বলো রাধা রানী কি শ্যাম সুন্দর গোবিন্দ কি আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরুদেব কি যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি তাদেরও জয় সবারই জয় আয় দেখছেন তো জয় রাধে তোমার চরণে প্রণতি ওইলা বসে আছে দুঃখ বালা ত্রিনয়ন করে নারদ মুনি করিল প্রণামকে নারদ মুনি করিল প্রণাম মাকে বলে নারদ মুনি করিল প্রণামকে নারদ মুনি করিল প্রণাম মাকে আবার শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা শঙ্কর শঙ্করীয় মা অসুর নাশিনীয় মা বলে শঙ্কর শঙ্করী উমা অসুর নাশিনী শ্যামা বলে শঙ্কর শঙ্করী অসর রাশিনী শ্যামা পূর্ণ কর মনের মনস্কাম মাগো পূর্ণ করো মোদের মনস্কাম মাগো বলে পূর্ণ কর মনের মনস্কাম মাগো পূর্ণ কর মনের মানুষ আমায় হরি ভক্তি দাও মা হরি ভক্তি দাও মা আমায় হরি ভক্তি দাও মা হরি ভক্তি দাও যেন কৃষ্ণ নাম গাইতে পারি আমায় হরি ভক্তি দাও একবার প্রেমানন্দে বাহু আমায় হরি ভক্তি দাও মা একবার হরি 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 বলে প্রেমানন্দে বাবু 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 তুলে হরি ভক্তি দাও ভক্তমণ্ডলী মায়েরা নারদ মুনি প্রণাম করলো কাকে না মাকে এর থেকে কি শিক্ষা দিল দেখো আমি একজন ভগবানের অংশ তথাপি আমি মাকে প্রণাম করলাম কেন কারণ যদি কলিযুগে কেউ বাবা মায়ের চরণে প্রণাম করতে ভুলে যায় তার কিন্তু কৃষ্ণ কৃপা হবে না মা এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল যারা মনে করুন ভগবানকে পূজা করছেন যারা ভগবানকে চিড়ে কলা বাতাসা দিয়ে সেবা করছেন অথচ বাবা মাকে গোয়াল ঘরে রেখে দিয়ে এলেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এলেন সেবা হবে না মা শিবরাত্রির দিনে শ্রাবণ মাসের দিনে আপনি কেজি কেজি দুধ ঢাললেন জল ঢাললেন আর অথচ বাবা মাটাকে গোয়াল ঘরে রেখে দিলেন সেবা হবে না মা এক বাবা মা তাদের অনেক অভাব ভালো খেতে পায়নি কিন্তু তাদের দুটো ছেলেকে বাবা মা অভাব বুঝতে না দিয়ে আজকে মানুষের মতো মানুষ করেছে এখন সেই ছেলেগুলো আমেরিকাতে বড় বড় ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে তারা এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে 1 বছর 2 বছর 3 বছর পেরিয়ে গেছে মা কিন্তু ছেলেগুলো আর বাড়ি আসেনি মা বাবা প্রত্যেক দিন ফোন করে ছেলেগুলোকে বলে খোকারে আর কতদিনই বা বাঁচবো বল একজন পিতা মাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয় আর দুর্গাপূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্যও নয় বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় ওই শেষের দিনে যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি বাবাকে বাবা মাকে মা বলে না ডাকে তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে মায়েরা
দেখবেন আমাদের হাতে যদি কোনো ফোড়া হয়, ফোসকা হয়, সেই ফোড়াটাকে নিয়ে, ফোসকাটাকে নিয়ে আমরা মনে মনে চিন্তা করি কখন যাবে কখন যাবে। কিন্তু একজন মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে। মৃত্যু যন্ত্রণার পরেও যদি কোনো যন্ত্রণা থাকে সেটা হলো গর্ভধারণের যন্ত্রণা। একজন পিতা মাতা তার কষ্ট করে একটা ছেলেকে উপযুক্ত মানুষ করে, তো কেন ওই শেষের দিনে ছেলে মেয়েটা যেন বাবা মায়ের মুখে আগুনটা দিয়ে দেয়। দুটো ছেলেকে বাবা মা অনেক টাকা পয়সা রোজগার করে, নিজেদের বড় অভাব, কিন্তু বাড়িতে বাড়িতে ভিক্ষা করে আদায় করে ছেলেগুলোকে আজকে মানুষের মতো মানুষ করেছে। ছেলেগুলো আমেরিকাতে বড় বড় ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। বাবা প্রত্যেক দিন ফোন করে, খোকারে কতদিনই বা বাঁচবো বল, আর তো বেশি দিন বাঁচবো না, অন্তত 3 বছর হয়ে গেল তোরা বাড়ি আসিসনি, অন্তত একবার করে বাড়ি আসবি। এই বাবাটাকে বাবা, মাটাকে মা বলে ডাকে, চিন্তা নেই বেশি দিন আটকাবো না। ছেলেগুলো বলে, বাবা মা আমাদের কোম্পানির এখন অনেক চাপ, আজ যাব, কাল যাব, পরশু যাব, এর পরের মাসে যাব, এই করতে করতে ছেলেরা এলো না মা। কিন্তু মাটার একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। বাবা যখন মায়ের হাতটাকে ধরে হসপিটালে নিয়ে গেছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখে পরে আজ বাবার হাতটাকে ধরে পরে বলছে, শুনুন না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, তাই যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে একটু তাড়াতাড়ি শেষের দেখাটা দেখানোর চেষ্টা করব। এবার বাবা প্রথমেই ফোন করেছে ছেলেদেরকে, খোকারে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তোদের মাকে, ডাক্তার বলে দিয়েছে তোদের মা বেশি দিন বাঁচবে না রে, তাই অন্তত মারা যাওয়ার আগে তোদের মায়ের বড় ইচ্ছা অন্তত শেষের বারে তোদের দুটো ছেলের মুখটাকে দেখে যেন শান্তিতে মরতে পারে, বাড়ি আয়। ছেলেরা বলে, বাবা আমাদের এখন কোম্পানির অনেক চাপ, আজ যাব, কাল যাব, পরশু যাব, এই করতে করতে একদিন মাটা মারা গেল। বাবা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকারে মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, অন্তত শেষের বার মাটা মারা গেছে, তো চিন্তা নেই বেশি দিন আটকাবো না, অন্তত মায়ের মুখে আগুন দিয়ে শ্রাদ্ধ বার্ষি শ্রাদ্ধ পার করে সারা জনমের মতো চলে যায়। ছেলেগুলো বলছে, বাবা আমরা তো আমেরিকাতে থাকি, আমাদের বাড়ি ফিরতে গেলে, ভারতে ফিরতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে, তাই মায়ের দেহটাকে একটু ফ্রিজার করার ব্যবস্থা করো, মানে বরফে রাখার ব্যবস্থা করো, কেন মায়ের দেহটা যেন পচে না যায়, গলে না যায়। এবার ডাক্তারি পরামর্শ নিয়ে 3 দিন মায়ের দেহটাকে বরফের মধ্যে রেখেছে মা। 3 দিন পর সন্ধেবেলায় বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকেছে। বাবা আর থাকতে পারে, বাবা বড় ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, তোদের মায়ের বড় ইচ্ছা ছিল রে, অন্তত শেষের দিনে অন্তত যেন তোদের দুটো ছেলেকে অন্তত শেষের দেখাটা দেখে পরে যেন শান্তিতে মরতে পারে। যখন তোদের মা মারা যাচ্ছিল না, ছটপট করে আমার হাতটাকে ধরে পরে বলেছিল, স্বামী আমার দুটো ছেলেকে অন্তত এনে দাও, অনেক কষ্ট পেয়ে মারা গেছে। এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা বড় ছেলেটার হাতটাকে ধরে পরে বলছে, হ্যাঁ রে খোকা তুই এলি, আর ছোটটা আসেনি, ছোটটা আসেনি। তখন ছেলেটা যে উত্তরটা দিয়েছে, আজকে হরিবাসরে যারা বাবা মা হয়েছেন একটু মনে ভালো করে গেঁথে নিন মায়েরা। বড় ছেলেটা উত্তর দিচ্ছে, বাবা তুমি ঠিকই বলেছো, আমি এসেছি, ছোটটা ছোট ভাই আসেনি। কেন জানো? বলে কেন? আমরা 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি, তো তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। এর চেয়ে কোনো দুঃখের কথা হতে পারে? বাবা বলছে, খোকা রে অনেক দামি কথা বলে দিয়েছিস, দাঁড়া দাঁড়া,
তোদের মা একটা দামি জিনিস দেখেছিল, তারপর শ্মশানে যাবি তোর মায়ের মুখে আগুন দিতে। ছেলেটা মনে মনে চিন্তা করছে বোধহয় দামি কোনো জিনিস দিয়ে গেছে। বলছে 10 মিনিট অপেক্ষা কর। একটা ঘরের মধ্যে দরজাটা লাগিয়ে দিয়েছে মা। 10 মিনিট বলেছিল, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা পেরিয়ে গেছে, তাও কিন্তু বাবা কোনো সাড়া শব্দ করেনি। 2-3 বার দরজাটা ঠক করে দিয়েছে, তাও যখন বাবা দরজা খোলেনি, দরজাটাকে যখন ভেঙে দিয়েছে, তখন দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি। চিঠিটাতে লেখা আছে, খোকারে অনেক যত্ন করে তোদেরকে মানুষ করেছিলাম রে, আমাদের বড় অভাব ছিল রে। একদিন জানিস তোরা দু ভাই কিচ্ছু খাসনি, তোরা আমাকে তোর মাকে বলেছিলি জন্ম দিয়েছো কেন যদি খেতে না দিতে পারো। সেই কথাটা শুনে রাত্রিবেলায় তোদের মা বড় কেঁদেছিল রে। তোরা যখন প্রত্যেকদিন স্কুলে যেতিস না, সেই সময় তোর মা প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে দরজায় দরজায় ভিক্ষা করতে যেত। কত বাড়িতে না মারধর করেছে, কত বাড়িতে বেত্রাঘাত করেছে, তাও সেগুলোকে সহ্য করে আজকে মানুষের মতো মানুষ করছে। কিন্তু এত বড় কথা বলে দিলি যে আজকে মা মারা গেছে তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব সেদিন ছোটকে পাঠাবি। এই নে, ছোটকে বলে দিবি আর কষ্ট করে আসতে হয় না, আমিও আমার প্রাণটা ত্যাগ করলাম, তুই এক ভাই আমাদের দুজনাকে মুখে আগুন দিয়ে সারা জনমের মতো চলে। চোখে হবে না শুধু দেখা হবে মনে মনে, আমার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। তুমি যার জন্য মোরো ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে। ও মায়েরা, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, যাকে নিজের ছেলে নিজের মেয়ে বলছেন, যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবেন, মুখে আগুন দেবে, তারপর পথে একটা কাঁটা দিয়ে পরে বলবে তোমার ওই পথ আমার এই পথ। তুমি যার জন্য মোর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে, সে প্রেয়সী দেবে ছড়া, সংসারে অমঙ্গল হবে ভেবে। যেদিন আপনি মারা যাবেন, বাড়ির যে বৌমা থাকবে, যে স্ত্রী থাকবে, সে গোবর জল ছিটা দেবে যেন অমঙ্গল না হয়। তাই ভেবে দেখে মনে কেউ কারো নয়, মিছে ভ্রমর ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো এই মায়ার জালে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ঘুমন্তলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভুবণ্ডলে। তাই ভুলো না দক্ষিণা কালী
এবার মত হয়ে মায়ার জালে। তাই হলো না দক্ষিণা কালে মত গয়ে মায়ার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। তাই দেখুন মায়েরা, যদি সময় পান, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যখনই সময় পাবেন অন্তত বাবা মায়ের চরণে প্রণাম করবেন। যখনই সময় পাবেন গুরুদেবের চরণে প্রণাম করবেন। কারণ যে মা বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মা বাবাকে আপনি দেখলেন না আর ভগবানকে পূজা করলেন, তখন ভগবান মনে মনে চিন্তা করবে, হ্যাঁ রে বাবা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো তুই তাকেই ছেড়ে দিলি, কি এমন গ্যারান্টি আছে তুই আমাকে ছেড়ে দিবি না? তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করবেন, তারপর গুরুদেবের চরণে প্রণাম করবেন, তবে কিন্তু ভগবানের কৃপা পাবেন। ভগবানকে পেতে গেলে কি লাগে? সৎসঙ্গ। সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সৎসঙ্গ হওয়া মাত্র জীবের কৃষ্ণ প্রেম পজয়। আমাদের বাংলাতে খুব সুন্দর কথা আছে, মা সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে কলিযুগে নরকবাস নয় মা, পদে পদে সর্বনাশ। জয় রাধে। মনে করুন আপনাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, সাপ প্রবেশ করে, কি করবেন মায়েরা? দেখুন কেমন বুকের পাটা বলছে, মেরে দেবো। জয় রাধে। আবার মনে করুন সেই সাপটাই আপনাদের নস্করপুরে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবেন? পূজা করবো, দুধ ঢালবো, ধূপ দেখাবো। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। যখন আমার বাড়িতে সাপটি প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে উঠে খেলা করলাম, আমরা কি করলাম? পূজা করলাম। তাই এখান থেকে লীলা থেকে বেরিয়ে আমরা একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইবো। সবাই মিলে হাত দুটি তুলে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি রাধে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, हरि हराय नम कृष्ण যাদবায় নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ও মায়েরা একটু আমার সঙ্গে গাইবে। এই যারা যারা আমার সঙ্গে এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবো, ঠিক আছে? জোরে জোরে বলবে মায়েরা। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তালে তালে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। জোরে বলো। যাদবাই মাধবাই কেশবাই নম। প্রেম সে বাহ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বাহ। গিরিধারী গোপীনাথ মদন, গোপীনাথ মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। প্রেম প্রেম প্রেম। বাহ, আনন্দ হয়েছে মায়েরা? হ্যাঁ, যতই ছি 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 নুনি শুনেন জয় রাধে, জয় রাধে, আর যতই জামাল কুতু শুনেন হরে কৃষ্ণ, এই নামে মজা পাবেন যেটা, সেটা কোথাও পাবেন না। আপনারা এত সুন্দর গাইলেন, আমি যদি এমনি জানতাম এদেরকে আনতামই না। যা হ্যাঁ, পয়সাগুলো একাই নিয়ে চলে যেতাম। জয় রাধে। কিন্তু এবার যখন এনে ফেলেছি কিছু তো করার নাই, তো সবাই মিলে একসঙ্গে গাইবো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই ক্যামেরা দাদাকে একটু বলবো, একটু ক্যামেরাগুলো ঘুরিয়ে দেবেন ভক্তদের দিকে, যেন সবাই দেখতে পেয়ে যায়। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি বল রে
সবাই প্রেমানন্দে হরি বল রে। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। ও মায়ের এখানে একটা তোমাদেরকে কথা বলি, তোমাদের এই দক্ষিণ 24 পরগনার এই গল্প। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে, এবার বাবা চেপেছে ঘোড়ার পিঠে আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না কিছু দূর গেছে ডায়মন্ড হারবার হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি বাবা হয়ে চেপেছ আর ছেলেটাকে হেঁটে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছ। তোমার বাবা মনে মনে চিন্তা করছে ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি আর ছেলেটাকে হাঁটাচ্ছি, তাই করেছে কি এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না বড় কাছারি হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ। তখন বাবা মনে মনে চিন্তা করছে হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা ছেলে চাপলেও জ্বালা, তাই করবো কি। তখন বাবা হচ্ছে শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে। যেই না দুজনাতে চেপে বিবির হাট মোড়টা পার হচ্ছে, তখন বলছে করেছো কি একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতেই। তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে আমি চাপলেও জ্বালা বাবা চাপলেও জ্বালা দুজনাতে চাপলেও জ্বালা, তাই করবো কি। বলছে শোন খোকা, তাহলে ঘোড়াটাকেও হাঁটা আর আমরা দুজনেও হেঁটে হেঁটে যাই। যেই না আপনাদের নস্করপুর হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, ঘোড়া দেখাচ্ছে। চাপো নাই হেঁটে হেঁটে যাচ্ছ। তাই কিছু মানুষ আছে মা যাদের কোনোতেই শান্তি নাই, আপনি হাত তুলবেন তাও সেটা বলার জন্য থাকবে, কিন্তু একদম। আচ্ছা বলো তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? এত বলেছে দুটো। কটা দিয়েছে? একটা। আর কান দিয়েছে কটা? দুটো। ভগবান বলছে শোন বেশি বল কম। যদি আপনাদেরকে কেউ খারাপ কথা বলে এক কানে নেবেন এক কানে ফেলে দেবেন। তো সবাই মিলে গাইবো গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি বল। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন হরি মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজা গিয়া মন। সেই গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্মে করিয়া আবার নাম সংকীর্তন গাই নরোত্তম আবার নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস। নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল বলো বলো রাধা রানী কি শ্যাম সুন্দর গোবিন্দ কি আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরুদেব কি যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি তাদেরও জয়, সবারই জয়। দেখছেন তো জয় রাধে।